আসসালামু আলাইকুম। কথা বলছি কাজী আনিস মনির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ৭ ধারা, লোকমুখে যেটা ৭ ধারা বলা হয়, এটা হচ্ছে আসলে ১০৭ ধারা। ১০৭ ধারাটা কি? এই ১০৭ ধারার মামলার গুরুত্ব কি? ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ সালের ১০৭ ধারা অনুযায়ী এই মামলাটা করা হয় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। সাধারণত হুমকি, ধমকি, জানে মেরে ফেলার যে হুমকি, এগুলো যদি কেউ কাউকে দেয়, তাহলে পরে এই ১০৭ ধারায় মামলা করা হয় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। ১০৭ ধারায় মামলা করলে সাধারণত বিজ্ঞ আদালত থেকে একটা নোটিশ দেওয়া হয়, যে হুমকিটা দিয়েছে বা যাহারা হুমকিটা দিয়েছে তাদেরকে নোটিশটা দেওয়া হয় এবং বিজ্ঞ আদালতে উপস্থিত হতে হয় সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে, যে কেন আপনি হুমকি ধমকি দিয়েছেন। এই বিষয়টার সন্তোষজনক উত্তর যারা হুমকি দিয়েছে তারা দিবে অথবা মামলাটা ফেস করবে। সন্তোষজনক উত্তর দিয়ে তারা মুচলেকা নিয়ে বিজ্ঞ আদালত থেকে চলে যাবে। বিজ্ঞ আদালত তাদেরকে চলে যাওয়ার অনুমতি দিবে। কিন্তু কেন করা হয় ১০৭ ধারায়? ১০৭ ধারার গুরুত্ব হচ্ছে, ১০৭ ধারা মামলাটি করলে পরবর্তীতে যে আপনাকে হুমকি ধামকি দিল, সে আর এই কাজটি করা থেকে বিরত থাকবে। কারণ বিজ্ঞ আদালত তাকে তলব করেছিল এবং বিজ্ঞ আদালতে এসে সে বলে গেছে যে সে এই ধরনের কাজ করে নাই, বা যদি করেও থাকে তাহলে ভবিষ্যতে আর করবে না। তো পরবর্তীতে তার মধ্যে একটা ভীতি কাজ করবে, আইনের ভীতি কাজ করবে, এবং যদি পরবর্তীতে সে এই ধরনের ঘটনা সত্যিকারে ঘটিয়ে ফেলে, তাকে যদি মারধর করে বা তাকে যদি মেরে ফেলার চেষ্টা করে বা মারে, তাহলে ওই ব্যক্তিকে সহজেই আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়াটা সহজ হবে। এই জন্য ১০৭ ধারার মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।